পরিস্থিতি ভীষণ খারাপ। প্রেম আর বিয়ের মাঝখানে যেটা চলে, এই গাড়িটা আমি ওকে গিফট করেছি। আর এখানে এত মেকআপ হবে কিনা ছাড়া কিছু চলবে না, ঘুষ ঘুষ হচ্ছে। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। এই যে এই টেবিলটা কালকে কেনা হয়েছে, এটা হচ্ছে ফোল্ডিং একটা টেবিল। এটাকে এরকম ভাবে খুলে খালে রাখাও যাবে, মানে একদম, আবার এটাকে এরকম ভাবেও রাখা যাবে, ঠিক আছে, কোথাও ক্যারিও করা যাবে ইজিলি। তো এখানে ওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে। এটাকে একটুখানি তোল, তাহলে আমি ওয়ার্কটা একটু দেখাই। এই যে এখানে একটা খুব সুন্দর ওয়ার্ক করা আছে। এই যে এটা হচ্ছে আমাদের এখানকার, মানে আফ্রিকান ডার এস সালামের সুন্দর একটা ওয়ার্ক। এখানে এই যে এরকম ওয়ার্ক করা আছে। আর এই যে ঠিক টেবিলটা এরকম, এটাকে খোলা যায়। বাবু কি করে খোলে, মানে এটাকে এই যে এরকম খোলা যায়, আর এটাকে আবার এরকম ভাবেও রাখা যায়। বেশি দেখতে ভালো লাগছে এখন এটা, তাই তো বাবু? আর এটা হচ্ছে এই যে, এটাকেই আমি বললাম আদেশকে প্লেস করতে, কিন্তু মুছতে বললাম, ছেলে আমার মুছলো না। বাবু মোজ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মেনি অ্যানাদার এপিসোড। শো আজকে শুরু করলাম, মানে শেয়ার করছি তোমাদের সাথে আরেকটা নতুন রঙিন এপিসোড। তো আজ হচ্ছে স্যাটারডে, আর আমি বানাচ্ছি হচ্ছে কিচেনে আজকে টমেটো রাইস। ইয়েস, তোমাদের সাথে টমেটো রাইস শেয়ার করব। সবার আলাদা রেসিপি, আমার রেসিপিটা আলাদা, তো আমি একবার তোমাদের সাথে শেয়ার করি। চলো টমেটো রাইস। আর এই যে সকাল থেকে একটু ফুটেজ নিয়েছি, আর এই যে স্নান টান করে আমি পুজো আজকাল আচার সামনে দিচ্ছে, যেহেতু ওরা ঘরে আছে, আর আমি স্নান টান করে মানে শ্যাম্পু করে সিরাম ফিরাম লাগিয়ে রেডি হয়ে গেছি। তো এবার যাবো কুকিংয়ে। ড্যাডা অনেক কিছু রেডি করে রেখেছে, মানে কাটিং ফাটিং করে, যেগুলো দরকার টমেটো রাইস বানানোর জন্য। রাইসটাও আই থিঙ্ক ও বসিয়ে দিয়েছে বয়েল হওয়ার জন্য। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করি। একটা রঙিন ভ্লগ, একটা রঙিন এপিসোড তোমরা দেখতে থাকো। তো চলো লেট গেট স্টার্ট দ্য ভ্লগ। আর আজকে ওয়েদারটা এতটাই ভালো যে কাল রাত থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে কন্টিনিউ, এখন বাজে হচ্ছে কটা জানো? 1:45। তো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে। আমার ড্যাডা অনেক লেট করে এসছে। তো চলো এই হচ্ছে আজকের ওয়েদারের আপডেট। মানে সবসময় আমি ওয়েদারের আপডেট দিই তোমাদের। ওয়েদারের সাথে সাথে এনাদেরকে দেখো, এই যে এখানে উঠে দুজনে বসে আছে। কুকু কুকু, দেখেছো এদের জায়গা দেখেছো কোথায়? আর এটাতে মানে এখানটা থেকে প্লেস করে কিন্তু মন্দ লাগছে না দেখতে। তারপরে এখানে যেহেতু আমার আরেকটি সুন্দর করে ক্লিন করেছে, নিচে এই জিনিসটা দেওয়া হয়েছে যাতে জলটা এখানে পড়ে আর কাঠটা যাতে নোংরা না হয়। তো সুন্দর লাগছে দেখতে। তো এখানে রাইসটা কুক হচ্ছে, এটা আমি 80 to 90% কুক করবো। এখানে ইয়েস গ্রাইন্ড টমেটো, এখানে আছে অনিয়ন ছোট ছোট কাট করা হয়েছে, আর টমেটো গ্রাইন্ডও হয়ে গেছে। এই লাগবে ইনগ্রিডিয়েন্টস, বেশি লাগে না এর। এই যে ইনগ্রিডিয়েন্টস এই দরকার পড়বে হচ্ছে তুর ডাল, চানা ডাল, এই যে মাস্টার্ড সিডস, কারি পাত্তা, আর এখানে ইয়ে কাটা হয়েছে। এখানে আমি গরম হতে প্যানটাকে বসিয়ে দিয়েছি, মানে গামলা কাটা বলা হয়। এখানে গরম হওয়ার পর একটু ঘি, একটু অয়েল অ্যাড করবো, মানে যেটা তেল, নর্মাল তেল, অয়েল বলছি কেন, নর্মাল তেল অ্যাড করবো। তারপরে এই জিনিসগুলো সব অ্যাড করে দেবো। তার মধ্যে একটু জিঞ্জার গার্লিক পেস্টও দেবো, আর টমেটো পিউরিটা দেবো। কালারটা এরকম আসছে কেন? ক্যামেরামে এরকম হলুদ আসছে কেন? এই যে টমেটো রাইস, বাট এটার কালারটা কিন্তু রেড। জানি না এই ক্যামেরাতে এরকম হলুদ কেন আসছে। এই যে জাস্ট একটু ঢাকা দিয়ে এখানেই রেখে দেবো। কি খুঁজছিলিস ফ্রিজে? কি খুঁজছিলিস? কুছ নেই দেখে কি দেখছিস আমাকে বলে যা। হ্যাঁ, বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছিস বাবু? আওয়াজটা শুনতে পাচ্ছিস? পর্দা দিস না, পর্দাটা খোল। ইয়েস, আওয়াজটা সবাই শোনো। আর তার সাথে আছে এই যে টমেটো রাইস। খিচুড়িটা বানালে হতো, কিন্তু বানালাম না ইচ্ছে করি। আর আছে পেঁয়াজ, এর সাথে একটু রায়তা হলে ভালো হতো, কিন্তু যেহেতু এমনিতেই ঠান্ডা তো রায়তার আর দরকার নেই। শসা নেই ঘরে, তাই পেঁয়াজ দিয়ে এখনকার মতো সেবাটা করে ফেলি। তো চলো, এই যে আমার টমেটো রাইস। এই তো তুমি যে বললে সাদা নেই, ওই যে পিঙ্ক আছে। আরে সাদা দেখো না, আমি এনেছিলাম 3টে সাদা, 3টে দেখো না সব লাল রয়ে গেছে, সাদা একটাই রয়ে গেছে মাত্র। ওগুলো লাল না সোনা, ওগুলো পিঙ্ক কালার বলে ওগুলোকে। এখানে কাটিং চলছে, কাটিং
কাটিং করে করে এগুলোকে আবার লাগাবে শোনা, এত ভালোবাসে এই ফুলগুলো। না এগুলো কি বলতো, ফলে যখন না ফোটে যখন তখন দেখতে সুন্দর লাগে, নটমণি। কিন্তু এর আবার একটা দুঃখের কাহিনী আছে, এ আবার বছরের বৃষ্টির সময়টাই বোধহয় ফোটে না, গরমকালে এখানে তো এখনো গরম এসে পৌঁছায়নি, যদিও বা গরম গেল বলো, এবার ঠান্ডা ঢুকছে। তাহলে কি করে বলো যে ওর ইয়েতে ফুটবে, মজা তো আর ফুটবে। আর আমি এই যে এখানে আমার কাজ করছিলাম, আর এই যে পাচক পাবলা নিয়ে বসেছি, এখানে পেয়েছি খুঁজে, কালকে নিয়ে চলে এসেছি। আর মাছিদেরকে নেমন্তন্ন করেছি, ওরাও চলে এসছে, বুঝেছো? বৃষ্টির মধ্যে মাছিরা কোথায় বাইরে ঘুরবে বলো? সেই বটে, তুমি এত ভাবো ওদেরকে নিয়ে এসো না। রেডি হয়েছি, একটু বেরোচ্ছি ছেলেদেরকে নিয়ে, এই কারণেই যে ওরা হচ্ছে দেখবে হচ্ছে মুভি কুংফু পান্ডা 4, যেটা এসছে, নিউ রিলিজ হয়েছে কালকে আমাদের এখানে। তো কালকে গিয়েছিলাম, কিন্তু কালকে শো খতম হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো, আর নেক্সট কোনো শো ছিল না, একটাই ছিল। আর আজকে আরেকটা শো আছে, যেটা 4টে থেকে বিকেল। তো আমরা রেডি ফেডি হয়ে একটু ওয়েট করছি, ওদেরকে ছেড়ে আমরা কিছু সবজি ফল ফ্রুট যা নেওয়ার নেবো, নিয়ে আজকে ওটা ইভিনিংয়ে একটা বার্থডে পার্টি ইনভিটেশন আছে, তো ওটা অ্যাটেন্ড করার জন্য কিছু তো গিফট কিনতে হবে, তো ওই গিফট কিনবো। তো এই ছোটো মোটো কাজগুলো আমরা সারবো, ততক্ষণ ওরা মুভিটা এনজয় করে নেবে। তো তারপরে ওদেরকে নিয়ে একেবারে আমরা ঘরে ফিরবো। তো চলো বাইরে বেরোই আর ড্রাইভারের জন্য ওয়েট করি। হ্যাঁ, আজকে যেহেতু প্রচুর বৃষ্টি, তো এই বৃষ্টির সময় এত জ্যাম লাগে রাস্তায়, তো ও আসছে, ও এলেই আমরা বেরোবো, রেডি ফেডি হয়ে গেছি। আচ্ছা, আমরা এসছি এখন, কোথায় এসছি সোনা? আমরা কোথায় এসছি? আচ্ছা, আমরা এসছি জিএসএম মল, ঠিক আছে। আর ওদের কুংফু পান্ডা 4 এখন চলছে না, কোনো প্রবলেম, হয়তো টেকনিক্যালি কোনো প্রবলেম চলছে, তাই আজ আর কাল চলবে না। তো খবর না হলে ফোন করে, তো ভালো যে একটুখানি মল, কুংফু পান্ডা, হ্যাঁ একটুখানি মলে ঘুরে নি। এই যে মলটা জিএসএম মল, এই যে মার্কেটে এসেছিলাম, কিন্তু এই ভিডিওটা না নিয়ে থাকতে পারলাম না, এত এটা গোল্ডেন মিলিয়ন। অ্যাকচুয়ালি এটা ইয়েতে এই ঈদ চলছে না, কি বলে, রমজান চলছে না, রমজানের জন্য ফ্রুট মার্কেট একদম খাঁচ ভরা, পুরো সবজি নিয়ে এসেছি। এই যে সবজি ভরে গেছে, সাজিয়ে রেখেছি, মোচাও পেয়েছি, বাঁধাকপি, কুমড়ো, আর এই যে কিছু এখানে আছে, কিছু ফ্রিজে, আর এই যে কিছু ফ্রুট আমি এখানটাতে রেখে দিলাম। তো এবার রেডি হতে যাব। আমি ছাড়া সবাই রেডি হয়ে গেছে, তো আমি একটু তাড়াতাড়ি করে রেডি হইনি। তোমরা রেডি? এত বৃষ্টি হলো শোনা, ওয়েদারটা কিন্তু ঠান্ডা হলো না অত, যতটা হওয়ার কথা আর কি। তো তাতে তো মানে অতটা গরমও নাই, যে ব্যাপারটা আমাদের কষ্টজনক ছিল। তুমি আজকে পারফেক্টলি পার্ক করো শোনা আজকাল। তো চলে এসেছি আমরা সিটি টাওয়ারে, কালকে একবার এখানে এসেছিলাম, আজকেও চলে এলাম। চলো, আসলে না পারফেক্ট পার্ক হয়েছে, তুমি আর বারবার দেখো না। না আমি দেখছি ওনাদের গেটটা কেমন, ওনাদের গেটটা যদি। চলো এবার ঢুকি আর সবার সাথে দেখা। কবে থেকে ভাবছি শোনা ওখানে কফি খেতে আসবো, আসার হচ্ছে না। হ্যাঁ আজকে খেয়ে নাও তাহলে। এত সোনার জিনিস এখানে কোনটা কিনে দেবে আমাকে? 2-4 কিলো তো সোনা यहाँ से खरीद लेते हैं। শুধু ডায়লগ বাজি। আর এখানে এত মেকআপ কবে কিনে দেবে তুমি? আমি তোমাকে এইটা গাড়িটা আমি গিফট করেছি শোনা, এই গাড়িটা আমি ওকে গিফট করেছি। কেন? আমার তো এন্টাইজারই পছন্দ, আমি এন্টাইজার বা অ্যাভেঞ্জার। তাহলে তোমাকে কিচ্ছু দেবো না, চুপ করো তুমি। চলো তাহলে। আর এই সারে ঘড়িগুলো তোমার, শোনা সব ঘড়িগুলো তোমার। यहाँ से मैं आधा सामान के लिए बाई 1 गेट 1 फ्री खरीद के दे दूंगा। আমাদের বার্থডে বয়
দুকাছা হ্যাপি বার্থডে। এই দেখি একটু বার্থডে বয়ের মাকে আজকে জন্ম দিয়েছে। এই যে বার্থডে বয়ের বাবা আজ সানডে। হ্যাঁ আজকে তুমি জন্ম দিয়েছো গো। কি করে এখানে বসে আছো সেটা বুঝে দেখো। পাওয়ার হ্যাঁ কি করে বসে আছে বলো তো। সারা ঘন্টা 1 ঘন্টা স্পেন্ড করতে পারি ছবি তুলে। হ্যাঁ হ্যাঁ পোজে পোজে দাও। কিছু বলবে এবার ভিডিওতে বলো, যদি কিছু বলে থাকো ভিডিওতে বলো। বলো কিছু বলবে। এই দাঁড়া ভাবতে দাও ভাই। এই কিছু বলবে তুমি? এতক্ষণ ধরে এত কথা বার্থডেতে এসে ঝগড়া করছিলে সেগুলো বলো। সৌরিকের ঝগড়া বার্থডে। ঝগড়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওলা দিদি ভীষণ খারাপ, আমাকে বলছে নেক্সট টাইম থেকে আমাকে ছবি তুলে দেবেন। না পয়সা লাগবে। ঠিক আছে আমি বললাম বুক ভরা ভালোবাসা দেবো। এইদিকে তাকিয়ে বলো, এইদিকে দিদি তাকিয়ে বলছে তুমি বলো পয়সা দিয়ে কিন্তু ছবি তুলতে হবে। আর না আমি পয়সা দেবো না, পয়সার জায়গায় উমি দিতে পারবো। ও না ওসব চলবে না, ওইসব ফালতু উমি নিয়ে জিনিস চলবে চলবে না। সব চলবে, সব চলবে। না, চলবে ঘুষ না। ঘুষ পয়সা- দিয়ে বলে নিজে ঘুষ দেবো। কালো কন্টেন্ট ঘুরিয়ে নি যে দুটো চারটে গার্লফ্রেন্ড ছিল আমাদের, ছিল না তো? সব আসবে। এই দেখো আমরা তো বাড়িতে মা বাবাদের সাথে ছিলাম, তোমরা ছেলেগুলো তো সব বাইরে বাইরে বিদেশে বিদেশে কাজ করেছো। চলছে এখন এদের বিয়ে নিয়ে চলছে। বিয়ে নিয়ে ব্যাপার বিয়ের চলছে। আগের বিয়ের আগে আগের ব্যাপার প্রেম প্রেম নিয়ে চলছে আর কি। প্রেম আর বিয়ের মাঝখানে যেটা চলে। চলো স্টার্ট। হ্যাপি বার্থডে টু